বদরের যুদ্ধের সময় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন মুজাহিদ নিয়ে কাফেরদের মোকাবেলা করার জন্য মদিনা থেকে বের হলেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুগত মুজাহিদগণকে লক্ষ্য করে বললেন, আমরা তো কাফেরদের প্রতি আক্রমণ করতে আসিনি, আমরা শুধুমাত্র কাফেরদের আক্রমণ প্রতিরোধ করতে এসেছি। কিন্তু শোনা যায় তাদের যুদ্ধ বাহিনীর সংখ্যা আমাদের তুলনায় অনেক বেশি এবং ক্ষমতাশালী। এখন তোমরাই বলো, তাদের বিরুদ্ধে কি মদিনার বাইরে বসে যুদ্ধ করবে, না তোমরা মদিনায় ফিরে গিয়ে আত্মরক্ষা করবে? এরপর দেখা গেল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণ বলল, হে আল্লাহ রাসূল, আমরা হযরত মূসা আলাইহিস সালামের শিষ্য নয়, যারা বিপদের সময় তাকে বলেছিল, যাও তুমি ও তোমার খোদা গিয়ে যুদ্ধ করো। আমরা এখানে বসলাম। হে আল্লাহ রাসূল, আমরা সকলে আপনার জন্য উৎসর্গিত। আমরা সংখ্যায় সামান্য হতে পারি এবং শত্রুগুণ অনেক বেশি হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণই নেই। আমরা সকলে এখানে যুদ্ধ করব। একথা বলে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তাদের দৃঢ় সংকল্প প্রকাশ করল। মক্কার কাফিরগণ নিকটেই বদর প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মুসলিম মুজাহিদগণ তাদের অদূরে একটি অনুকূল স্থানে গিয়ে তাঁবু গাড়ল। যুদ্ধ শুরু হবার কিছুক্ষণ আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বদর প্রান্তের সব জায়গায় একবার ঘুরে আসলেন। তারপর তিনি তাঁবুর মধ্যে প্রবেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাহায্যের জন্য দোয়া করলেন। এরপর সকল সাহাবীদেরকে নিয়ে একত্রে নামাজ আদায় করল। নামাজ আদায় করার পর মুসলমানগণ যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছিলেন। এ সময় শত্রুর পক্ষে মুসলমানদের উপর অনবরত তীর নিক্ষেপ করছিল। তার একটি তীর সাহাবী হযরত মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে বিদ্ধ হয়। তিনি বদর প্রান্তরে সর্বপ্রথম শাহাদাতের মর্যাদা লাভ করলেন। তারপর আরেকজন সাহাবী পানি পান করার জন্য একটি কূপের দিকে যাচ্ছিলেন। তিনিও কাফেরদের আতর্কিত তীর নিক্ষেপে শহীদ হয়ে যান। এভাবে মুসলমানদের দুজন মুজাহিদ যুদ্ধ শুরু হবার পূর্বেই শহীদ হয়েছিলেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প সংখ্যক সৈন্যকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদেরকে যুদ্ধ সংক্রান্ত উপদেশ প্রদান করলেন। উপদেশের মূল কথা ছিল এই যে, কোনোভাবেই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদগণকে বিশেষভাবে নির্দেশ দিলেন, তোমরা অগ্রে কাফেরদেরকে আক্রমণ করতে যাবে না, বরং তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান করবে। তাতে তারা আক্রমণ করতে আসলে তোমরা তাদের প্রতি আক্রমণ করবে। এরপর হিজরি দ্বিতীয় সনের 13ই রমজান শুক্রবার দিন জুমার নামাজের সময় যুদ্ধ শুরু হয়ে গেল। মক্কার কাফেরগণদের সৈন্য সংখ্যা অধিক এবং অস্ত্রশস্ত্রের প্রাচুর্যের কারণে তারা বেশ গর্বিত ছিল। সুতরাং তারা ইচ্ছাকৃতভাবেই মুসলমানদেরকে যুদ্ধের আহ্বান করতে লাগলো। মুসলমানদের পক্ষ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সদ্যমুক্ত কৃতদাস মোজ্জা ময়দানে এসে কিছু সময়ের মধ্যেই শহীদ হয়ে যান। এরপর দেখা যায় আরও দুজন মুসলমান শহীদ হয়ে গেলেন। এ সময় ময়দানে কাফেরদের পক্ষীয় আসওয়াদ ইবনে আব্দুল আসাদ ময়দানে আফসোস করতেছিল। সে সময় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তাকে হত্যা করে ফেলেন। তারপর কাফেরদের পক্ষ থেকে উতবা, শাইবা এবং ওলিদ এসে জোরে সোরে হুঙ্কার দিতে শুরু করলো। তখন মুসলমানদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিদকে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইবাকে এবং হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে হত্যা করে ফেললেন। এরপর দেখা গেল উভয় পক্ষেই ভীষণ যুদ্ধ শুরু হয়ে গেল। এ সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলল, হে আবু বকর, আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের সাহায্য আসছে। এরপর কিছুক্ষণ পর দেখা গেল কাফেরদের সেনানায়ক আবু জেহেলের পতন ঘটল। মুসলমানগণ বিপুল বিক্রমে কাফের সৈন্যদেরকে হত্যা করতে থাকলো। এই দৃশ্যটি দেখার পর সকল কাফেরগণ ভয় পেয়ে তারা যুদ্ধ থেকে পালিয়ে যেতে লাগলো। দেখা গেল এ যুদ্ধে কাফেরদের পরাজয় ঘটল। এ যুদ্ধে আবু জেহেল, উতবা ও শাইবা প্রমুখ 11 জন নেতাসহ মোট 70 জন কাফের নিহত হলো এবং 70 জন বন্দী হলো। পক্ষান্তরে মুসলমানদের পক্ষ থেকে মাত্র 17 জন মুজাহিদ শাহাদত বরণ করলেন। এ যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে অনেক সংখ্যক ঘোড়ার সাওয়ার সৈন্য দেখা গিয়েছিল। তারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ফেরেশতা। এরপর দেখা গেল যুদ্ধের পর কাফের বন্দীদের মদিনায় নিয়ে যাওয়া হলো। তারপর তাদের অবস্থা ভেদে আরও কাছ থেকে মুক্তিপণ আদায় করে কাউকে বিনা মুক্তিপণে, কাউকে বিশেষ শর্তে মুক্তি দেওয়া হলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এ সময় বন্দী হয়েছিল। তাদেরও মুক্তিপণের মাধ্যমে মুক্ত করে দেওয়া হয়। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো এবং এই বিজয়ের ফলে ইসলামে একটি নবযুগের সূচনা ঘটল। এতে মুসলমানদের মনের সাহস অনেক বেড়ে গেল এবং ইসলামের প্রতিও তাদের আস্থা অনেকটা বেড়ে গেল। এছাড়া
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা দূর দূরান্তে ছড়িয়ে গেল। পক্ষান্তরে এ যুদ্ধের ফলে বর্বর কুরাইশদের শক্তির গর্ব অনেকটা খর্ব হয়ে গেল। যে সকল মুসলিম মুজাহিদ এ বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা সকলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবীর মর্যাদা লাভ করলেন। এরপর অন্যদিকে দেখা গেল বদর যুদ্ধে পরাজয় বরণ করে কুরাইশ নেতা আবু সুফিয়ান শপথ গ্রহণ করল যে বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ না নিতে পারলে সে কখনোই গোসল করবে না এবং শরীরে তেল ব্যবহার করবে না। এছাড়াও সকল কুরাইশি যেহেতু বদর যুদ্ধে কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই সকলেই মুসলমানদের প্রতি আবার আক্রমণের জন্য আগ্রহী ও সচেষ্ট ছিল। এজন্য তাদের প্রস্তুতিও চলছিল। আবু সুফিয়ান মুসলমানদের প্রতি এমনভাবে ক্ষেপে গিয়েছিল যে সে যে কোনো সময় ও যে কোনো সুযোগে সে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে। একবার সে প্রায় 200 যুদ্ধসহ আতর্কিতে মদিনায় ভিতরে ঢুকে পড়ার ইচ্ছা নিয়ে অগ্রসর হচ্ছিল। মদিনার ইয়াহুদীদেরও তার সাথে যোগাযোগ ছিল, কিন্তু সে আর বেশি অগ্রসর হওয়ার সুযোগ পেল না। এরপর দেখা গেল সে পথের মধ্যে একজন আনসার সাহাবীকে শহীদ করে পালিয়ে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী নিয়ে তার পেছনে পেছনে ছুটছিলেন। এদিকে দেখা যায় আবু সুফিয়ান বাতি ব্যস্ততার সাথে সাতুর বস্তা ফেলে কোনোভাবে পালিয়ে গেল। এজন্যই এই অভিযানকে সাতুর যুদ্ধ বলা হয়। বদরের যুদ্ধে কাফেরগণ পরাজিত হবার পর আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় 3000 সৈন্য নিয়ে এবার মদিনার দ্বার প্রান্তে উপস্থিত হলো। কাফেরদের উদ্দেশ্য ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা এবং পুরো মুসলিমকে নির্মূল করে দেওয়া। এই যুদ্ধটি হলো উহুদের যুদ্ধ, যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক পড়ে রক্তাক্ত হয়েছিল। এবং আরো কি ঘটেছিল এটি জানতে শেষ পর্যন্ত দেখুন। যুদ্ধ শুরু হবার পূর্বেই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে সাহাবীদের সাথে এ বিষয়ে পরামর্শ করে কুরাইশদেরকে প্রতিরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইতিমধ্যে কাফেরদের সেনাবাহিনী এসে প্রায় মদিনার দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে, তাই আর দেরি করা চলবে না। সুতরাং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেনাপতির পদ গ্রহণ করলেন। এবার যুদ্ধে কাফেরদের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 3000 এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1000 মুজাহিদ সহ তাড়াতাড়ি শত্রু সৈন্যের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলেন এবং উহুদ ময়দানে পুষে যথাস্থানে শিবির স্থাপন করলেন। এরপর দেখা গেল সে 1000 সৈন্য থেকে প্রায় 300 সৈন্য কাফেরদের সাথে যোগদান করলো। এতে করে মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো 700 জন। মক্কার কুরাইশ বাহিনীগণ তাদের সামনে উহুদ মাঠে মুসলমান বাহিনীর শিবির দেখে আর সামনে অগ্রসর না হয়ে উহুদের উপর প্রান্তে তাঁবু স্থাপন করলো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর উপর ভরসা করে তার বাহিনীকে উহুদ পাহাড়কে পেছনে রেখে দাঁড় করিয়ে দিলেন আর তাদের পেছনের সৈন্যকে একটি গিরিপথের মুখে মোতায়েন করলেন। তাদেরকে নির্দেশ দেওয়া হলো যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন নিজের স্থান কোনো ক্রমেই পরিত্যাগ না করে। অন্যদিকে কাফের সৈন্যগণও প্রায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে। মহাবীর খালিদ বিন ওয়ালিদ, ইকরামা ইবনে আবু জেহেল, ইবনে উমাইয়া এবং আব্দুল্লাহ ইবনে রাবিয়া প্রমুখ বড় বড় যোদ্ধাগণ যুদ্ধের পরিচালনা ভার গ্রহণ করল। মুসলমানদের পক্ষে ডান দিকে যুদ্ধ পরিচালনার সকল ভার গ্রহণ করলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম দিকের যুদ্ধ পরিচালনার ভার ন্যস্ত হলো হযরত মুনজির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর। মুসলিম বাহিনীর মূল পতাকা বহনকারী নিযুক্ত হলেন হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের পতাকা বাহক অগ্রসর হয়ে বলল, আমার সাথে যুদ্ধ করার মতো কোনো মুসলমান আছে কি? তাহলে যদি পারো আমাকে হত্যা করে দেখাও, নয়তো বা তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। তখন দেখা গেল হায়দারে কারার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে বললেন, তোমার সাথে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আছি। একথা বলার সাথে সাথে কাফের যোদ্ধা তাকে তরবারি দিয়ে আঘাত করল। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঢাল দিয়ে উড়িয়ে এক আঘাতেই কাফেরকে জমালয়ে পাঠিয়ে দিলেন। এভাবে একের পর এক কাফের সৈন্য নিহত হচ্ছিল। এরপর এ সময় হঠাৎ করে এক কাফের সৈন্য পেছন দিক দিয়ে তীর নিক্ষেপ করে মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেন। এরপর এই অবস্থা দেখে হায়দারে কারার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন। অপরদিকে সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ধ্বংস করতে করতে আবু সুফিয়ানের দিকে অগ্রসর হচ্ছিল। এরপর শত্রুপক্ষের সাদ্দাত ইবনে আসওয়াদ তার প্রতি হামলা করে তাকেও শহীদ করে ফেলল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একখানা তরবারি নিয়ে আবু দাজানা শত্রু সৈন্যের মধ্যে প্রবেশ করল। এরপর তিনি তরবারি হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং সামনে অগ্রসর হতেই
আবু সুফিয়ানের স্ত্রীকে দেখে তিনি তার মাথা বরাবর তরবারি উত্তোলন করলেন, কিন্তু আঘাত না করে বললেন, এ তরবারিখানা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত, তাই দুর্বল নারীর উপর এটা চালনা করলাম না। তাছাড়া তুমি আজ প্রাণী রক্ষা পেতে না। কিছু সময়ের মধ্যেই মুসলিম মুজাহিদগণ প্রবল হামলায় শত্রুগণকে ছত্রভঙ্গ করে দিল। এরপর শত্রুপক্ষরা সে রণক্ষেত্রে দাঁড়াতে না পেরে যে যেদিকে সম্ভব পালালো। এরপর কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র শত্রু সৈন্য শূন্য হয়ে গেল। তখন মুসলমান সেনাগণ পরিত্যক্ত মাল কুড়াতে আরম্ভ করে দিল। এরপর এ দৃশ্য দেখে যে সকল মুসলমানগণ পেছনে গিরিপথে রক্ষায় নিযুক্ত ছিল তাদেরও মনে মালের প্রতি আকাঙ্ক্ষা হলো এবং তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে গিয়ে সেই স্থান ছেড়ে সেই স্থানে মাল কুড়াতে আরম্ভ করে দিল। দূরে বসে শত্রু দলের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ এই ঘটনাটি লক্ষ্য করলেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ সেনাপতি, তাই তিনি অত্যন্ত দ্রুত গতিতে ওই খোলা গিরিপথ দিয়ে এসে মুসলিম বাহিনীকে পেছনের দিক থেকে আক্রমণ শুরু করলো। এ দৃশ্য ঘটার পর শত্রুপক্ষের সৈন্যরা আবার তারা সামনের দিকে অগ্রসর হয়ে মুসলমানদের সামনে দাঁড়ালো। ফলে এবার মুসলমান সেনাগণ সামনে পেছনে দুদিকের শত্রু সেনার মধ্যে পড়ে গেল। এই কঠিন সমস্যায় তারা দুদিকের আক্রমণ সামাল দিতে না পেরে দুর্বল হয়ে পড়ল। এ সময় শত্রু পক্ষের একজন লোক সজোরে শব্দ করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে। একথা শোনার ফলে মুসলিম সৈন্যদের মন একেবারে ভেঙে গেল। তখন কিছু মুসলিম সৈন্যগণ বলে উঠল, এখন যুদ্ধ করে কি হবে? তাই কিছু মুসলিম সৈন্য সংখ্যা মদিনার দিকে রওনা হলো। অন্যদিকে কিছু সৈন্য নিজ নিজ স্থানে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করে শহীদ হলেন। অবশিষ্ট কিছু সংখ্যক সৈন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার উদ্দেশ্যে তাদের আক্রমণ ধারা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিয়োজিত হলো। ঠিক এই মুহূর্তে ইবনে মালিক দূর থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে বলে উঠল, হে মুসলিম সৈন্যগণ, তোমাদের জন্য সুসংবাদ, আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছেন। এটি শোনার পর মুসলমান সৈন্যদের মন আরো চাঙ্গা হয়ে উঠল। যারা বিচ্ছিন্ন অবস্থায় এদিক সেদিক ছিল তারা ছুটে এসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়িয়ে থাকলেন। অন্যদিকে সাথে সাথেই কাফেরগণও তাদের হামলা আরো জোরদার করলো এবং সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আড়ালে রেখে কতিপয় আনসার সহ লড়াই করতে করতে সেখানে শহীদ হলেন। এ সময় দূর থেকে এক কাফের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি পবিত্র দাঁত শহীদ হয়ে গেল। এরপর ঠিক এই মুহূর্তে নরপিশাচ ইবনে কুমাইয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারাকে লক্ষ্য করে তরবারি দ্বারা ভীষণভাবে আঘাত করল। ফলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত লোহবর্মের দুইটি পেরেক তার শরীরের মধ্যে প্রবেশ করল। এরপর বিশ্বনবী সে আঘাতের প্রচণ্ড ধাক্কায় তিনি একটি পাহাড়ের গর্তে কাত হয়ে পড়ে গেলেন। ঠিক এ সময়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, সে সম্প্রদায়ের কি কখনো মঙ্গল হতে পারে যারা তাদের নবীর উপরে আঘাত করে? এরপর এ দৃশ্যটি দেখে হযরত আবু ওবায়দা ইবনে জারজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে নিজের দাঁত দিয়ে কামড়িয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পেরেক দুটি তুলে ফেললেন। তাতে তার নিজের দুইটি দাঁতও শহীদ হয়ে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক হতে অজস্র ধারা রক্ত বের হচ্ছিল। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে রক্ত মুছতে মুছতে বলে উঠল, হে মাবুদ, তুমি হতভাগা সম্প্রদায়কে ক্ষমা করে দাও, কেননা এরা কি করছে তা নিজেরাও বুঝতে পারছে না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী সেজে শত্রুদের সাথে যুদ্ধ করছিলেন। অন্যদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সুলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উম্মে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মহিলাগণ মশক ভর্তি পানি নিয়ে যুদ্ধ ক্লান্ত সৈন্যদেরকে পানি পান করাচ্ছিলেন এবং সৈন্যদের ক্ষতস্থানে বেঁধে দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিচ্ছিলেন। অন্যদিকে একই সাথে মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুযোগ্য বোন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে বল্লম নিয়ে সারা রণক্ষেত্রে ঘুরে ঘুরে মুসলমান সৈন্যদেরকে উৎসাহ প্রদান করছিল। অন্যদিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পৌঁছে যখন তিনি তার পিতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখলেন, তখন আনন্দের আতিশয্য পিতার কণ্ঠ জড়িয়ে ধরে আনন্দ অশ্রু বিসর্জন করলেন। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল ভরে পানি এনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষত স্থানে ঢালছিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত স্থানে রক্ত ধুয়ে পরিষ্কার করছিলেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের ধারা নির্গত হওয়া যখন কিছুতেই বন্ধ হচ্ছিল না, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাটাইপুরে তার ছাই আহত জায়গায় লাগিয়ে দিয়ে রক্তের ধারা বন্ধ করলেন। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে মুসলিমাকে যুদ্ধের ময়দানে গমন করে মুসলিম শহীদদেরকে দেখে আসতে বললেন। তিনি কতদূর গিয়ে দেখতে পেলেন হযরত সাঈদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। এ সময় মুসলিমাকে দেখে তিনি বললেন, ভাই, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও আমার মুসলিম ভাইদেরকে আমার শেষ সালাম পৌঁছে দিও, আর তাদেরকে আরো বলে দিও একজন মুসলমানের দেহে প্রাণ থাকতেও যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুগুণ একটি আচরণ না মারতে পারে। এ পর্যন্ত বলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাকরুদ্ধ হয়ে গেল। এরপর অন্যদিকে দেখা গেল উহুদের যুদ্ধের সর্বশেষ পর্যায়ে আবার যুদ্ধের মোড় মুসলমানদের পক্ষে ঘুরে গেল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণিত হয়। মুসলিম সেনাগণ নতুন উদ্যমে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে গেল। এরপর দেখা গেল কাফের সৈন্যরা আর সামনে অগ্রসর হচ্ছিল না এবং হঠাৎ তারা পিছনের দিকে পালাচ্ছিল এবং যাওয়ার আগে বলে গেল, তোমাদের সাথে আবার দেখা হবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আল্লাহর রহমতে আমরাও প্রস্তুত আছি। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেছনে লোক পাঠালেন এবং দেখতে বললেন আমাদের অরক্ষিত মদিনার দিকে তারা যায় কিনা। কিন্তু দেখা গেল তারা মক্কার পথ ধরেই ছুটে চলল। এতে করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত হলেন। উহুদ যুদ্ধে মোট ৭০ জন মুসলমান শাহাদত বরণ করেছিলেন। এত বেশি শহীদের কাফনের কাপড়ও ছিল না, তাই ২-৩ জনকে একখানা কাপড়ে পেঁচিয়ে দাফন করা হলো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ একখানা ছোট চাদর দিয়ে ঢেকে এবং বাকি অংশ ঘাস দ্বারা ঢেকে দেওয়া হলো। উহুদ প্রান্তর থেকে প্রত্যাবর্তন করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, তখন পথের দুধারে মদিনার মহিলাগণ নিজ নিজ মুজাহিদদের কথা জিজ্ঞাসা করতে লাগলো। একজন আনসার রমণীর প্রশ্নের উত্তরে বলা হলো, তোমার স্বামী, পিতা, ভাই সকলে শাহাদত বরণ করেছে। এরপর সে রমণী উত্তরে বলল, সেজন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমরা বলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ভালো আছেন? তারা জবাব দিল, হ্যাঁ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদেই আছেন। রমণী তখন উত্তরে বলল, তোমরা একবার বিশ্বনবীর সাথে আমার সাক্ষাৎ করাও, আমি তার সাথে সাক্ষাৎ লাভ করে আমার মনে শান্তি লাভ করি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর ওই মহিলা বলে উঠল, হে আল্লাহর রাসূল, আপনি নিরাপদে থাকলে অন্য যে কোনো বিপদই আমাদের কাছে তুচ্ছ। এরপর উহুদের যুদ্ধ থেকে মুসলমানগণ একটি শিক্ষা লাভ করেছিল যে এ জাতীয় জীবন মরণ সমস্যায় অবতীর্ণ হলে শৃঙ্খলা, নিয়মকানুন ও নেতার নির্দেশ পালন, তাছাড়া সম্পদ লালসা এবং স্বার্থ বর্জন একান্তই অপরিহার্য।